আসসালামু আলাইকুম। ইমাম সাহেবরা নামাজ পড়ায়, আমরা জানি সকলেই যে নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবদের কিছু ভুল ত্রুটি হইতেই পারে। নামাজের ভিতরে দেখা যায় রুকু সেজদায় একটু ভুল হইতে পারে, তারপরে সূরা কেরাতের সময় একটু ভুল হইতে পারে। তাহলে এটা ধরাই দেওয়ার জন্য তার পিছনে কেউ না কেউ থাকতে হয়। হয় মুয়াজ্জিন থাকবে যোগ্যতা সম্পন্ন হইলে, আর না হয় মুয়াজ্জিনের পাশে কেউ যোগ্যতা সম্পন্ন যদি কেউ ব্যক্তি থাকে মুসল্লি, তাহলে সে সামনে যেয়ে দাঁড়াবে বা ইমামের পিছনে দাঁড়াবে। এটাই তো নিয়ম। কিন্তু বিগত 17 বছর আপনারা দেখছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এই সমস্ত সুযোগ সুবিধা ছিল না। ইমামদের ভুল হইলেই আবার ইমামরাই নিজেরাই সতর্ক হইতো, কিন্তু লোকমা দেওয়ার মতো পিছনে এরকম যোগ্যতা সম্পন্ন লোক ছিল না। দেখা যায় 3 কাতার 4 কাতার 5 কাতারের পিছনে কিনা আলেম সমাজ দাঁড়াই থাকতো। ওই 5 কাতার পিছন থেকে তো আর লোকমা দেওয়া সম্ভব না, আর সূরার ভুল হইলে সেই সূরাটা ধরাই দেওয়া সম্ভব হয় না। তো নিয়ম হয়েছে ইমাম সাহেবের পিছনে ওইরকম যোগ্যতা ব্যক্তি দাঁড়াইতে হবে যে ইমাম সাহেবের কোনো প্রকার ভুল হইলে বা সূরা বা কোনো রকম উজু সুইটা গেলে তাহলে পিছন থেকে টান দিয়ে একজনকে দাঁড় করাবে। কিন্তু ওইরকম পরিস্থিতি বিগত 17 বছরে ছিল না, আর এখনও বর্তমানে সেটা এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই।